নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের পচাগড় এলাকায় একটি বেসরকারি বাসের সাথে একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত 20। ফের সোনার হার ছিনতাই। একই এলাকায় একই কায়দায় পরপর 3টি ছিনতাইয়ের ঘটনা। পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন। মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ভাগ্নের। আসছে বিস্তারিত খবরে। মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের পচাগড় এলাকার একটি বেসরকারি বাসের সাথে একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত 20। জানা গেছে, এদিন একটি বেসরকারি বাস মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি গম বোঝাই ট্রাক মাথাভাঙ্গার দিকে আসছিল। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 20 জন আহত হন। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। গাড়িগুলিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। লোকাল ট্রাক আসতেছিল, বৃষ্টি পড়তেছিল। নবজীবন ক্লাবের এখানে যে গ্যারেজটা টোটো গ্যারেজ, ওখানে রাস্তার সাইডে টোটোটা ছিল। টোটোটা না থাকলে এই কেসটা হইতো না। মানে মুখোমুখি সংঘর্ষ সাইড দিতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। টোটোটা মানে দাঁড়ায় ছিল, মানে এইরকম ভাবে আসছে, মানে সামনেও যাওয়া যায় না, সাইড দিয়েও যাওয়া যায় না, মানে ব্রেকও মারা যায়। এই মুহূর্তেই গাড়িগুলো চলে আসছে, ওই ট্রাকটা আসছে, বাসটাও যাইতেছে। আপনারা কোথায় যাচ্ছিলেন? আমরা কুচবিহার যাচ্ছি। আপনার নাম কি? নিরঞ্জন। কোথায় বাড়ি? আগে আধা ঘন্টা মানে 20-25 মিনিট আগে যখন বৃষ্টিটা হচ্ছিল, তখন এক বিকট আওয়াজ। সেই আওয়াজে আমরা সবাই বাড়ি থেকে ছুটে আসলাম। দেখি যে এই গাড়িটা ওই গাড়িটাতে মেরে দিয়েছে। তারপর তো আমরা যে কয়জন প্রথমে আসছিলাম আর কি, তারপর তখন আগে দেখি যে প্যাসেঞ্জাররা নিজেরাই নেমে গেছে এই কয়েক সেকেন্ডের মধ্যে। নামার পরে তার সবগুলোই ওই বারান্দার মধ্যে বসেছিল। কারো মাথা দিয়ে রক্ত করতেছে, কারো ঘাড় দিয়ে, কারো নাক দিয়ে। কতজন আহত হয়েছে? মোটামুটি 10 থেকে 15 জনের মতো। আপনার নামটা? তার মধ্যে অনেকগুলো মহিলাও ছিলেন, বাচ্চা ছিলেন এবং বয়স্ক মহিলা ছিলেন। আমার নাম শঙ্কর প্রামাণিক, আমার বাড়ি এখান থেকে। ইসিসিএন খবর তিনহাটা। ফের সোনার হার ছিনতাই। একই এলাকায় একই কায়দায় পরপর 3টি ছিনতাইয়ের ঘটনা। পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন। গ্রাম থেকে শহরে এসে প্রায় 2 ভরি ওজনের সোনার হার ও সাথে সোনার লকেট খোয়ালেন এক গৃহবধূ। জানা গেছে, জলপাইগুড়ির কোরপাকড়ি এলাকার বাসিন্দা জামেলি রোশন তার অসুস্থ মামাকে দেখতে ময়নাগুড়ি যাবেন বলে তার স্বামীর সাথে কোরপাকড়ি থেকে অটো করে জলপাইগুড়ির শান্তিপাড়ায় আসেন। এরপর বাসে উঠবেন বলে শান্তিপাড়া বাস স্ট্যান্ডের দিকে যেতে গেলে পেছন থেকে একটি বাইকে চেপে মাথায় হেলমেট পরে আসে 2 ছিনতাইবাজ। গলার হার টান মেরে ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে বাইক চালিয়ে হাইওয়ে গোশালা মোড়ের দিকে চলে যায়। ঘটনায় পুলিশ নজরদারি ও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী ওই মহিলা। জামিলি রোশন বলেন, এইভাবে যদি দিনে দুপুরে শহরের বুকে দুষ্কৃতিকারী ঘুরে বেড়ায় তবে পুলিশ কি করছে? পুলিশের আরও টহলদারি বাড়ানো উচিত। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গত 12 দিনে ওই এলাকায় মোট 3টি ছিনতাইয়ের ঘটনা ঘটল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। সেই সঙ্গে পুলিশি নজরদারি এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সর্দারপাড়ার কোন দিকে? কোনপাকড়ি। হ্যাঁ, তারপরে বাসে আসছেন, শান্তিপাড়া নামছেন? না, বাসে এসে আমরা বউবাজার, না টোটো, না অটো এসে বউবাজারে নেমেছি। তাও স্টেশনের পরে না না, আমি শুনে নিচ্ছি জাস্ট। কোন জায়গায় নামেছিলেন? বউবাজারে নেমে আমরা মিষ্টি মুখে মিষ্টি নিলাম। হ্যাঁ, মামা অসুস্থ তো দেখতে যাবে। কোথায় যাচ্ছিলেন? ময়নাগুড়ি। আচ্ছা, এবার তবে শান্তিপাড়া গেছি। হ্যাঁ, শান্তিপাড়া। ট্রাফিকটা একটু আগে, মানে কি বলা, বাস স্ট্যান্ডটা, মানে যে স্টেটগুলো আমরা ধরি ওইখানেই, মানে পিছন থেকে এসে এমন করে লকেটটাতে হাতটা দিয়ে এইভাবে টেনে ছিঁড়ে নিয়ে। ওরা কিসে ছিল? অর্ধেকটা আমার কাছে আছে, অর্ধেকের কম আছে। ওরা কিসে ছিল? ওরা 2 জন বাইকে।
নাম্বার বাইকে- টাম্বার দেখতে পাইছেন না? না আমরা তো আচমকা নিয়ে গেছি না, আমরা তো ওগুলো দেখিনি। আমার হাজব্যান্ড অসুস্থ, তাও দৌড় মারছে পিছন পিছন, কিন্তু সবাই অবশ্য দৌড় মারছে, কিন্তু ওদের কি পায়। কয়জন ছিল বাইকে? অল্প বয়সী ছেলে মনে হলো, না হেলমেট পরা ছিল, বুঝতে পারি না। দুজনেই? দেখা দেয়নি। দুজনেই হেলমেট। হ্যাঁ, ওখানে সিসি ক্যামেরা আছে, আপনারা যদি বুঝতে পারেন। পারছি। কি নাম আপনার? আমার নাম জামেলি রোশন, ডাকে লাভলি। জামেলি। এসএসসির খবর দিনহাটা। মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো ভাগ্নির। দুপুর নাগাদ নিজের বাড়ি থেকে মেখলিগঞ্জ থানার অন্তর্গত বল্লভের বাড়ি এলাকায় মামার বাড়ি গিয়েছিলেন সাপচিবাড়ি এগ্রা পঞ্চায়েতের পাগলার বাড়ি এলাকার শিরিষ রায়। সেখান থেকে সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার পথে ঘটে গেল দুর্ঘটনা। রানীরহাট মোড় সংলগ্ন শেরপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ফুচকার দোকানে ধাক্কা মারে বাইকটি। সেখানেই গুরুতর আহত হয়ে পড়েন বাইক চালক সহ আরও দুজন। তাদেরকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিরিষ রায়কে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে পড়ে এলাকায়। জানা যায়, ঘটনার পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে। এদিকে মৃতদেহটি উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানোর ব্যবস্থা করে। এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, আমরা প্রতিনিয়ত মানুষদের সচেতন করতে পাড়ায় পাড়ায় পুলিশ কর্মসূচি নিয়েছি। মানুষদের বারংবার বলা হচ্ছে হেলমেট পরে গাড়ি চালাবেন, তারপরেও মানুষ সচেতন হচ্ছেন না, যার জেরেই এই ধরনের ঘটনা ঘটছে। এই দুর্ঘটনায় বাইক চালকের মাথায় হেলমেট থাকলে হয়তো প্রাণে বেঁচে যেতেন। এসএসসির খবর দিনহাটা। প্লাস্টিকে মোড়া অবস্থায় এক সদ্যজাত উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দির এলাকায়। বৃহস্পতিবার সকালে এক পরিত্যক্ত জমির মধ্য থেকে প্লাস্টিকের ভেতরে ওই সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার হয়। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে এলাকাবাসীরা খবর দেয় পুলিশকে। এরপর মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সদ্যজাতকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই সদ্যজাত কন্যা সন্তানটি। এসএসসির খবর দিনহাটা। বাবা সামান্য সবজি বিক্রেতা, দারিদ্রতাকে উপেক্ষা করে উচ্চ মাধ্যমিকে ভালো ফল কেয়ার। দারিদ্রতাকে হার মানিয়ে নজরকাড়া ফল করলেন ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের খয়েরতলি এলাকার কেয়া রায়। চূড়াভান্ডার ভেলভেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কেয়ার প্রাপ্ত নম্বর 436, বাংলায় 86, ইংরেজিতে 90, ভূগোলে 91, শিক্ষা বিজ্ঞানে 85 এবং দর্শন বিষয়ে 84 নম্বর পেয়েছে এই কৃতি ছাত্রী। কেয়ার বাবা পেশায় একজন সামান্য সবজি বিক্রেতা। বাজারে বাজারে সবজি বিক্রি করে সংসার চালান। পরিবারের স্ত্রী সহ 3 মেয়ে রয়েছে। কেয়া তাদের মধ্যে বড়। সবজি বিক্রি করে সংসারের খরচ চালাতেই হিমশিম অবস্থা তার বাবার। তার উপরে 3 মেয়ের পড়াশোনা করাতে অপারগ ছিলেন। তবে তাদের এই দুর্দিনে এগিয়ে এসেছিলেন অনেকেই। কেয়ার পড়াশোনার জন্য বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় সাধ্যমতো টিউশন ফি চালাতেন। এছাড়াও তার কাকা সহ অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সকলের সহযোগিতা নিয়ে পড়াশোনা করে তার এই সাফল্যে কার্যত খুশি সকলেই। কেয়া সরকারি জায়গায় নার্সিং নিয়ে পড়াশোনা করতে চায়। অন্যদিকে মেয়ের আগামী দিনে পড়াশোনার খরচ চালাতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তার বাবা মা। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে বাচ্চুরা। আপনি কি করেন? আমি এমনি সবজি ব্যবসা করি। সবজি বিক্রি করেন বাজারে বাজারে গিয়ে। আপনার মেয়ে উচ্চ মাধ্যমিকে একটা ভালো ফল করেছে, কি বলবেন, কেমন লাগছে? আমি তো খুবই খুশি, আমার মেয়ে ভালো ফল করাটা আমি খুবই খুশি। মানে আপনি তো আপনার কি একটাই মেয়ে? না, 3 মেয়ে। যে কেয়া, সে কি বড় না ছোট? কেয়া বড় বড় মেয়ে। এই পড়াশোনা করাতে কিরকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনি? ব্যবসার উপরে সংসার, সবজি বেচে কত আর কামাই করি বলো। এর উপরে মনে করো বাচ্চা কাচ্চা পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু খরচা হয়। এই ব্যবসার উপরে মানে সামলাতে পারতেছি না। এখন যে ভবিষ্যতে কী করবো সেটা নিয়ে চিন্তা ভাবনা যে কী করি কোনো বুদ্ধি পাচ্ছি না। মানে ওর পড়াশোনার ক্ষেত্রে কেউ কি সহযোগিতা করেছিল? হ্যাঁ, ওর পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করছিল অনেকে। যেমন আমি তো একা মানে ব্যবসা করে সংসার চালাবো না, পড়াশোনা খরচা চালাবো। আমার 2টা ভাই আছে, ওরাও সহযোগিতা করছে। রামমোহন ওর মামা হয়,
জলপেশের বাড়ি, ও সহযোগিতা করছে। মানে সকলে সহযোগিতা করে তার পড়াশোনা। আমার কাকাতো ভাই যে মাস্টার, ও সহযোগিতা করছে একটু পড়াশোনা, মানে পয়সাগুলি অত নেয় নেই। ও সহযোগিতা, সবার সহযোগিতাতে আজকে আমার মেয়ে ভালো রেজাল্ট করছে। আগামীতে ওর উচ্চ শিক্ষার জন্য কতটা সহযোগিতা করবেন আপনি? এখন আমার তো ওর উচ্চ শিক্ষার জন্য তো আমার অত ওইরকম কোনো ক্যাপাসিটি নাই, ব্যবসা করে আর কী করবো বলো। এখন সবাই মিলে যদি সহযোগিতা করে তাহলে তো আমার মেয়েকে মনে করে সেটা জায়গায় নিতে পারবে, মানে আগামীতে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করতে পারবেন, তাই তো? আপনার মেয়ের উচ্চ মাধ্যমিকে একটা ভালো ফল করেছে, কেমন লাগছে? আমি খুশি, এত কষ্টের মধ্যেও যে ও এত মানে এরকম রেজাল্ট করবে আমার বিশ্বাস ছিল রেজাল্ট ভালো হবে। আর প্রথম 2 মাস তো টিউশনই দিতে পারিনি, 3 মাসের মাথায় টিউশন দিলাম। ওর বাবা যত কষ্ট করে ওকে পড়াশোনা করাইলো আর সবার সাহায্যে যা হোক, তবে এক ঘরেই ও যে কষ্টের মধ্যে পড়াশোনা করলো আমি এতটা আশা করিনি। ও আগামী দিনে মানে উচ্চ শিক্ষার জন্য আপনারা পরিবার থেকে কতটা সহযোগিতা করতে পারবেন? ওর বাবার একেবারেই সামর্থ্য নেই, এখন সবাই মিলে যদি একটু সাহায্য করে তবেই আমার মেয়েটাকে পড়ানো যাবে। এসএসসিএন খবর দিনহাটা। এসএসসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন এসএসসিএন খবর, সবার মাঝে সবার সাথে।